আমার বয়স যখন 1.5 থেকে 2 বছর ছিল, আমরা সপরিবারে গিয়েছিলাম ওই রাজশাহী খেতড়ি ধামে ধাম দর্শন করতে। সেই ধাম দর্শন করে ফিরার পথে, গঙ্গা স্নান করে ফিরার পথে ভক্ত সঙ্গ করে, সাধুসঙ্গ করে একই বাসের মধ্যে করে আমরা আসছিলাম আমাদের পরিবারে। যখন পরিবারে আমরা আসছিলাম, সেই পরিবারে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। সেই রোড অ্যাক্সিডেন্টে একই পরিবার থেকে, আমার পরিবার থেকে, একই পরিবার থেকে 3 জন নিহত হয়েছিল। তার মধ্যে একজন ছিল আমার গর্ভধারিণী মা, একজন ছিল আমার ঠাম্মা আর আমার দাদু। একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন, আমি ছিলাম আমার মায়ের কোলে, আমার বড় বোন ছিল আমার ঠাম্মার কোলে। কিন্তু আমাদের মৃত্যু হলো না। মরণের আগে আমাকে আর আমার বড় দিদিকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল আমার গর্ভধারিণী মা, যে আমি মরে যাই কিন্তু আমার সন্তানটা যেন বেঁচে থাকে। স্বয়ং গুরুদেব এসে একই সঙ্গে গুরুদেব নিজে এসে আমার মায়ের শেষকৃত্য সমাধান করেছিল এবং বলেছিল, এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে তোমায় আমি আশীর্বাদ করলাম, এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে তোমাকে আর ইহ জগতে কোনোদিন আসতে হবে না। তুমি জনমের মতো রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল চরণ। হরি 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 হরি। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই মা বাবা, তার আগে আপনারা সবাই বৈষ্ণব, আমার মাকে আপনারা আশীর্বাদ করবেন। আমি বলবো না আমার মাকে আবার এই জগতে আসতে হোক। আমি কষ্ট পেয়েছি তো কি হয়েছে জানেন মা, সামান্য একটু দুগ্ধের জন্য। একটা কথা আছে, মানুষ যখন অতি কষ্ট পায় তখন সে পাষাণ হয়ে যায়। আমার দশা হয়েছে তাই, আমি পাষাণ হয়ে গেছি। সামান্য একটু দুগ্ধের জন্য কতজনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। ওপরটা সুন্দর দেখছেন কিন্তু আমার ভিতরটা সুন্দর নয় মা। কারণ মা হারানো যে কি যন্ত্রণা, মা হারানো কি জ্বালা, এটা একমাত্র যার হারাই সেই জানে। আপনারা আশীর্বাদ করবেন, প্রভু যেন তিনাকে তার চরণে আশ্রয় দেয়, আর বৈষ্ণবের ছত্র ছায়ায় থেকে জগৎ ছেড়ে বড় জগতে যাওয়া, ভগবান যেন তাকে তার চরণে আশ্রয় দেয়। সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। মানব কোলে জন্ম নেওয়ার পূর্বে 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম। শেষ জন্ম 20 লক্ষ 20 লক্ষের শেষ জন্ম হচ্ছে তুলসী জন্ম। যেদিন তুলসী হলাম সেদিন বৃক্ষকুল থেকে উদ্ধার পেলাম। 11 লক্ষ বার জন্ম হলো কৃমিকীট রূপে। কৃমিকীট থেকে উদ্ধার পেলাম যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম। এই বন সে বন থেকে মধু চয়ন করে এনে ওই মধু আমার গৌর গোবিন্দ সেবায় লাগালাম। 10 লক্ষ বার জন্ম হলো ডিম্বের মধ্যে। ডিম্ব থেকে উদ্ধার পেলাম যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম। 9 লক্ষ বার জন্ম হলো জলের ভিতরে। জল থেকে উদ্ধার পেলাম যেদিন শঙ্খকুলে জন্ম নিলাম। এরপর 30 লক্ষ বার জন্ম হলো পশুকুলে।
পশু থেকে উদ্ধার পেলাম যেদিনে গাভী কুলে জন্ম নিলাম। এইভাবে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪তে পেলাম মানব জনম। কিন্তু মায়েরা, এই জনম পেয়ে বা কি হলো? কোনো জনমে অন্ধ হলাম, কোনো জনমে খোড়া হলাম, কোনো জনমে বোবা হলাম, কোনো জনমে শ্রবণ শক্তি ছিল না, কোনো জনমে দৃষ্টি শক্তি ছিল না, কোনো জনমে পাগল হলাম। কিন্তু প্রভুর কৃপায় এই জনমে ১৬ কলাই পরিপূর্ণ হয়ে জনম পেলাম। কিন্তু ১৬ কলাই পরিপূর্ণ জনম পেয়ে তো আমার লাভ হলো না। কি বাবা লাভ হলো? ১৬ কলাই পেলাম, এই নয়ন দিয়ে সব দেখতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণকে দেখতে ভালো লাগে না। এই কর্ণ দিয়ে সব শুনতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে আমার ভালো লাগে না। এই বদনে কত কথা বলি, সব কথা ভালো লাগে, কৃষ্ণ কথা ভালো লাগে না। ও মাইরা, আমি যদি আপনাকে একটা চুড়ি দান করি, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে কৃতার্থ করবেন, কিন্তু যেই হাতে চুড়িটা পরবেন ওই হাত তো প্রভু দিয়েছে, ওই একদিন কি তাকে ধন্যবাদ দিয়েছি মাইরা? এই চোখ দিয়ে সব দেখতে পায়, যে চোখটা দান করলো তাকে কি বলেছি দয়াময় তুমি আমাকে চোখ দান করেছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ বলেছি? আমাদের একতলা থাকলে দুতলা চাই, দুতলা থাকলে পাঁচতলা চাই, কিন্তু কোনোদিন কি বলেছি দয়াময় তুমি আমাদেরকে এত সুন্দর দেহ দিয়েছো, ভজনযোগ্য দেহ, তোমার কাছে আমি ঋণী হয়ে আছি? বলিনি। মনে পড়ে গেল সেই শ্লোকটি, যেই শ্লোকটি বলেছিলেন শঙ্করাচার্য। বহুদিন আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবাদ বিত্ত পরিজন সত্তা তাবান নিজ পরিজন অট্টা তদঞ্চ জরায়া জর্জরা দেহে বার্তাং কৌপিনা পিচ্ছটি গেহে। অর্থাৎ যতদিন সংসারে অর্থ উপার্জন করতে পারবে ততদিন সংসার তোমায় ভালোবাসবে, কিন্তু যেদিন শরীর জরাজীর্ণ হবে সেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ডেকে বলবে না যে তুমি কেমন আছো। তাই গীতাই বলছে অর্জুন তুমি বিষয় পরিত্যাগ করো, বাবা বিষয় পরিত্যাগ করো। তবে বিষয় মানে কি সংসার? না, সংসার বিষয় না বাবা। কেউ সব ছেড়ে গিয়েও ভগবানের ভজনে লাগতে পারলো না। আপনারা জানেন কেউ সব ছেড়ে দিয়েও বিষয় পরিত্যাগ করতে পারলো না, কেউ আবার সংসারে থেকেই বিষয় পরিত্যাগ করতে পারল। বিষয়টা কোন বিষয়? এই আমার আমিত্বকে যারা জলাঞ্জলি দিয়ে প্রভুর নাম করতে পারে। এক ভক্ত ছিলেন, সেই ভক্ত একটা রাজ্যে আগুন ধরে গেছে। ওই যখন রাজ্যে আগুন ধরে গেছে তার আপন বলতে কিছু ছিল না, দুটো শুধু কলার ওই যে ছতর যাকে বলে কলার ছতর, ওই ছতর ছিল। আগুন যখন পুড়ে যাচ্ছে তখন বারবার আগুন নিভানোর চেষ্টা করছে। পরবর্তীতে জিজ্ঞাসা করলেন তোমার আগুন নিভানোর কেন চেষ্টা করছো? বলে ওই রাজ্য পুড়ে যাচ্ছে এজন্য নয়, আমার ওই যে ছতর পুড়ে যাচ্ছে তাই আমি আগুনটা নিভানোর চেষ্টা করেছি। তাহলে সে সব ছেড়ে এসেও সব ছাড়তে পারলো না, কারণ তার বিষয় পরিত্যাগ হয়নি। তাই বলছে অর্জুন তুমি বিষয় পরিত্যাগ করো। বিষয় পরিত্যাগ করো মানে কর্ম পরিত্যাগ করা নয়। কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে গেলেও তোমাকে কর্ম করতে হবে। তুমি অর্জুন কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার। কর্ম আমার অধিকার, ফলে আমার অধিকার নয়। তুমি সমস্ত কিছু ত্যাগ করতে চাইলেও, কর্ম ত্যাগ করতে চাইলেও তোমাকে কর্ম করতে হবে, কিন্তু কর্ম দু প্রকার, একটা সকাম আর একটা নিষ্কাম। তাই বিষয় পরিত্যাগ করো। বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধ, ক্রোধ হইতে লোভ, লোভ হইতে স্মৃতিনাশ, স্মৃতিনাশ হইতে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হইতে বিনাশ। আপনার দেহের কোনো অসুখ হয়েছে, দেহের কোনো ব্যাধি হয়েছে, আপনি ডাক্তারকে গিয়ে বললেন ডাক্তার মশাই আমাকে কিছু ঔষধ দিন অথবা অপারেশন করুন, আমার দেহের ব্যাধি যেন ভালো হয়। কিন্তু ডাক্তারকে যদি বলেন ডাক্তার মশাই আপনি এমন কিছু ঔষধ দিন যে ঔষধ সেবা করলে
অথবা আপনি এমন কিছু ঔষধ দিন যে ঔষধ সেবা করলে আমার চরিত্রটার অপারেশন হয়। বাবা মানে চরিত্রটা ভালো হয়, এমন কিছু ঔষধ দিন যেই ঔষধ সেবা করলে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এমন কিছু ঔষধ দিন যেই ঔষধ সেবা করলে আমি গৌর বলে কাঁদতে পারবো। ও মা বলুন তো, ওই ডাক্তার মশাই কি এমন ঔষধের সন্ধান জানে? এমন ঔষধের সন্ধান দিতে পারবে না। তবে এই ঔষধের সন্ধান জানে কারা? না একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা। হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা শিক্ষিত নাও হতে পারে, কিন্তু ভগবানের স্কুলে, বৈষ্ণব রূপ স্কুলে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা হচ্ছে জাগতিক জগতের চরিত্র অপ্রাশনের কবিরাজ, তারা হচ্ছে ডাক্তার। কেন বলুন তো? তার প্রত্যক্ষ প্রমাণ, এমন বহু প্রমাণ আছে। জাগাই মাধাইয়ের চরিত্রকে অপ্রাশন করেছিলেন নিত্যানন্দ, চাপাল গোপালকে চরিত্রকে অপ্রাশন করেছিলেন শ্রীবাস, গৌরহরি চাঁদ কাজী সহ সর্বজ্ঞ পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত সহ অনন্ত অনন্ত কোটি ভক্তের চরিত্রকে অপ্রাশন আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা লক্ষ্যহীরা নাম শুনেছেন মাইরা? লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা কিন্তু একটা পতিতা রমণী ছিলেন। ওই লক্ষ্যহীরা নামক পতিতা রমণীর চরিত্রকে অপ্রাশন করেছিলেন যার নাম ছিলেন যবন হরিদাস। তাহলে বৈষ্ণব যারা তারা পারে, ভক্ত যারা তারা পারে, কিসের দ্বারা অপ্রাশন করেছিলেন? জাগতিক জগতের কোনো ঔষধের দ্বারা নয়, একমাত্র প্রেম আর ভক্তির দ্বারা। তাই বলছেন মানব জনম দুর্লভ জনম সহজে নাহি মেলে, ৮০ লক্ষ জনী ভ্রমণ করার ফলে মানব জনম মেলে। ওমা একটা বস্তু লক্ষ্য করেছেন? এই যে পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? পশু পাখি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় খাবারের খোঁজে। ও মাইরা, আমরা ঘুম থেকে উঠে খাবারের খোঁজে যাই না? খাবারের খোঁজে বা অর্থ উপার্জনের জন্য যাই না? যাই। পশু পাখি সন্তান উৎপাদন করেন, সন্তান জন্ম দেয়। আমরা মানব, আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিদের মিলন হয়, আমাদের মিলন হয়। তাহলে পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, যার জন্য মানব জনমকে দুর্লভ বলা হলো? বলছে মানব জনম দুর্লভ জনম সহজে নাহি মেলে, ৮০ লক্ষ জনী ভ্রমণের ফলে মানব জনম মেলে। কারণ আমরা মানব হয়ে আমাদের মধ্যে যে মনসত্বটা আছে, আমরা চাইলে কৃষ্ণ বলে কাঁদতে পারি, চাইলেই কৃষ্ণ বল বলতে পারি, হরি বল বলতে পারি, চাইলেই ভক্তের চরণের ধূলি অঙ্গে মাখতে পারি, চাইলে বৈষ্ণব সঙ্গ করতে পারি, আর ওরা বৈষ্ণব সঙ্গ করতে পারে না। আমরা চাইলে কৃষ্ণ বল বলতে পারি, ওরা পারে না। তাই তো বললেন মানব জনম দুর্লভ জনম। কেন? ৮০ লক্ষ জনী ভ্রমণ করে মানব জনম ৮৪তে মিলেছে। মনে পড়ে গেল সেই শ্লোকটির কথা, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা, দ্রিবিণাং রুদ্র লক্ষাংশ ১০ লক্ষাংশ অন্নজা, ৩০০ লক্ষ পশুনাংশ ৪ লক্ষ এই মানবা।